নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও সপরিবারে আনন্দে রয়েছেন। 2025 রাশিফল অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, ফেব্রুয়ারি মাস আপনাদের রাশি অনুযায়ী কেমন যাবে সেই বিস্তারিত আলোচনা। মেষ রাশি বলা হয়েছে, আজকে যে রাশি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিকে কেমন যাবে, দাম্পত্য লাইফ কেমন যাবে ও সন্তানদের পড়াশোনা কেমন যাবে সেই বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনাদের ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট ভালো, কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে আপ টু মাসের শেষ পর্যন্ত আপনাদের কিন্তু একটুখানি আর্থিক দিক থেকে বুঝে শুনে চলতে হবে। বড় কোনো টাকা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে কিন্তু আপনারা লস হতে পারে। আপনারা যদি মনে করছেন কোনো শেয়ার মার্কেটে কিংবা নতুন কোনো ব্যবসায় আপনি টাকা ফাঁসাতে চাইছেন, তাহলে আপনারা একটুখানি বুঝে শুনে চিন্তাভাবনা করে ফাঁসাবেন। বড় ধরনের কোনো অ্যামাউন্ট আপনারা এই সময়টা ফাঁসাবেন না, তাহলে কিন্তু লসের জায়গায় দেখা দিচ্ছে। তার সঙ্গে বৃষ রাশির আরেকটা সুখবর আছে, যেটা আপনাদের ক্ষেত্রে অনেক দিন ধরে কারোর কাছে টাকা পড়ে রয়েছে, সেটা আপনারা পাচ্ছিলেন না বহুদিন ধরে। এই সময়টা আপনাদের কিন্তু সেই প্রাপ্তি যোগটা কিন্তু দেখা দিচ্ছে, যার কারণে আপনাদের কাছে পুরনো টাকা কিন্তু ফিরে আসতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে নতুন কোনো কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে, যার কারণে আপনার কর্মজীবন বেটার, প্রমোশন হওয়া ও বাইরের দিকে কোনো কাজের সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। তার সঙ্গে যারা নতুন কাজের সুযোগ চিন্তাভাবনা করছেন, নতুন কাজের জন্য যারা চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রেও অনেকটা শুভ আছে। আপনারা ফেব্রুয়ারি মাসের 12 তারিখের আগে মোটামুটি ধরুন 6 তারিখের পর থেকে আপনাদের কিন্তু এই শুভ যোগটা দেখা দিচ্ছে, যার কারণে নতুন কোনো কাজের সন্ধান আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি কিন্তু পাওয়ার সুযোগ কিন্তু দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে চলুন। আশা করি আপনাদের ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো জায়গাটা আর্থিক দিক থেকে শুভ দেখা দিচ্ছে। এবারে বলবো হচ্ছে দাম্পত্য জীবনে বৃষ রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে একটুখানি সমস্যা দেখা দিচ্ছে, যেটা আপনাদের চন্দ্রের একটা অশুভ ফল প্রদানের কারণে আপনাদের মনের মধ্যে চঞ্চলতা হওয়ার জন্য আপনাদের দাম্পত্য লাইফের একটা তুতু মেমে, যার কারণে একটা কলহ, মানসিক অশান্তি বিভিন্ন দিক থেকে কিন্তু দেখা দিচ্ছে। সেটা কিন্তু আপনারা নিজেরা একটুখানি বোঝাপড়া করে বুঝে শুনে কথাবার্তা বলে কিংবা বিভিন্ন দিক থেকে নিজেদের মধ্যে বসে আলোচনা করে যতটা পারবেন চেষ্টা করবেন নিজেদের মধ্যে সমাধানের রাস্তা করা। এটাকে যদি বাড়াতে থাকেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনাদের দাম্পত্য লাইফে কিন্তু অনেকটা বড় ঝড় আসতে আপনাদের জীবনে আসতে পারে। সেক্ষেত্রে নিজেরা একটুখানি বুঝে শুনে চলবেন। যদি মনে করছেন দাম্পত্য লাইফের ভ্রমণের চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনারা 15 তারিখে ফেব্রুয়ারি মাসে 15 তারিখের পরে আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভ্রমণের যোগ কিন্তু ফেব্রুয়ারি মাসে 15 তারিখের পরে অনেকটা শুভ কিন্তু আপনাদের জীবনে দেখা দিচ্ছে। এবারে আসি হচ্ছে ছাত্রছাত্রী, পড়াশোনা আপনাদের কেমন যাবে। ছাত্রছাত্রীর ক্ষেত্রে বৃষ রাশির জাতক বা জাতিকা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা, এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনারা পড়াশোনায় মন দিন, আপনাদের কিন্তু পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো হয়। কিন্তু খেয়াল রাখবেন, ছাত্রছাত্রীর ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো, যখন পড়তে বসবেন অবশ্যই ঘরের কোনো মধ্যস্থলে আপনারা পড়তে বসবেন না। চেষ্টা করবেন আপনাদের বডির পিঠটা যেটা আছে, পিঠটা কোনো সলিড জায়গায়, কোনো জানলার দিকে হবে না কোনো ফাঁকা জায়গা থাকবে। আপনাদের বডির পিঠটা যেটা আছে, পিঠটা যেন কোনো জানলার দিকে পড়ে, মানে সলিড দেয়ালের দিকে পড়ে। আর আপনারা যখন পড়তে বসবেন অবশ্যই পূর্ব দিকে মুখ রেখে আপনারা পড়তে বসুন, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটাই শুভ হবে। বিভিন্ন দিক থেকে আপনাদের এই রাস্তাটা ভালো হবে। বৃষ রাশির জাতক বা জাতিকা ছাত্রছাত্রীর ক্ষেত্রে বিশেষ করে বলবো সাদা রঙের পেন ব্যবহার করবেন, কেননা আপনাদের এই সময়টা সাদা রঙের পেন ব্যবহার করলে আপনাদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো। দর্শক বন্ধু, বিভিন্ন দিক থেকে আপনাদের যেমন জানিয়ে দেওয়া হয় কি করলে পরে রাশি অনুযায়ী আর্থিক কেমন সুবিধা ফল পাবেন, দাম্পত্য লাইফের কেমন যাবে, বিভিন্ন দিক থেকে পড়াশোনা কেমন যাবে, সব কিছু যেমন বলে দেওয়া হয়, তার সঙ্গে যেমন সমস্যাগুলো থাকে, সমস্যার সলিউশন কোথায়, তার উপায় কি, আমি কিছুটা শান্তিতে থাকতে পারি, সেই উপায়টাও আমি আপনাদের সামনে তুলে ধরি। একমাত্র যে ব্যক্তি রাশিফল অনুযায়ী আপনাদের সামনে সম্পূর্ণরূপে উপায়টা দিয়ে দিই, যে উপায়টা করলে পরে কিছুটা সমাধানের রাস্তা আপনারা এখানে পেতে পারেন। তা অবশ্যই উপায়টা বলবো, তার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার রাশি হয়তো বৃষ নয়,
আপনার রাশি হয়তো অন্য কিছু হতে পারে, যেটার কারণে আপনি মিস করে যেতে পারেন, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও বেল বাটনটাকে প্রেস করে রাখলে নোটিফিকেশন মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। আপনি দেখে নিতে পারেন আপনার পরিবারের কোনো সদস্য এই রাশি কিনা। তাহলে কি বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, আপনার বাড়ির সন্তানে কি পেন নিয়ে ব্যবহার করতে বলা হয়েছে, বিস্তারিত জানতে পেয়ে যাবেন। আর যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। করবেন কি, তাই তো প্রশ্নটা এখানেই রইল, করবেন কি? বিশ্বরাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে বলবো প্রতিদিন যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, ঘর থেকে যখন বাড়ি থেকে বেরোবেন অবশ্যই আপনারা একটুখানি মিষ্টি দই মুখে দিয়ে বেরোবেন। যখন আপনারা কর্মের ক্ষেত্রে বেরোচ্ছেন কি করবেন, একটু মিষ্টি দই মুখে দিয়ে বেরোবেন। তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানের রাস্তা আপনি অনেকটা পেয়ে যাবেন। ছাত্রছাত্রীর ক্ষেত্রে কি করবেন, ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলে দেওয়া হলো সাদা রঙের পেন ব্যবহার করবেন, আর তার পেন্সিল বক্সে কিংবা স্কুল ব্যাগে একটা হলুদ কোনো কাপড়ের টুকরো কিংবা হলুদ রঙের কোনো রুমাল তার ব্যাগে রেখে দেবেন কিংবা পেন্সিল বক্সে রেখে দেবেন। তাহলে কিন্তু অনেকটা তার পড়াশোনার ক্ষেত্রে শুভ হবে। এটুকুনি রইল, এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন, এই বিষয়গুলো করে চলবেন, এই নিয়মটা মেনে চলবেন, তাহলে কিন্তু আপনাদের এই মাসটা, ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো যাবে। যেসব জায়গাগুলো বাধা আসছে সেই জায়গাগুলো রিকভারি করে দেবে। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।